কথায় আছে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। কালকে রাশিয়ার পক্ষ থেকে এমন একটি খবরকে সামনে আনা হলো, তা ভারতের জন্য নিঃসন্দেহে পৌষ মাস হলেও আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে সর্বনাশ ডেকে আনতে বাধ্য। এসসিও সামিট বর্তমানে চলছে চীনে, যেখানে আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং উপস্থিত আছেন। সেই রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিনিধি কালকে ভারত এবং রাশিয়ার মধ্যে এমন একটি ডিফেন্স ডিলকে সামনে আনলেন, তা কিন্তু পশ্চিমের অনেক দেশই মেনে নিতে পারবে না। এবং নিঃসন্দেহে এই ডিল কিন্তু ভারতবর্ষের মিলিটারি যে স্ট্র্যাটেজিক ডেপথ, তা কিন্তু এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দিল। আরও ইম্পর্টেন্ট বিষয় হলো, এই পুরো চুক্তিটি করা হলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে, এবং এই চুক্তিটি করার পর অফিসিয়াল জয়েন্ট বিবৃতিতে জানিয়ে দেওয়া হলো ভারত এবং রাশিয়া এবার মিলিটারি সংক্রান্ত এই চুক্তি করেছে, এবং এই চুক্তি আমরা ভবিষ্যতেও আরো বিস্তারিত আরো গভীরে গিয়ে আমরা নিয়ে যাব, এবং নিঃসন্দেহে ভারত এবং রাশিয়ার এই কোলাবোরেশন ফিউচারেও বজায় থাকবে। কেন আমি এতটা এক্সাইটেড, কেন এমন চুক্তি করা হলো যা রাশিয়া ইনডাইরেক্টলি ডোনাল্ড ট্রাম্পের দিকেও একটি বার্তা ছুড়ে দিলেন। প্রথমত, চুক্তির 3টে পর্যায় আছে। এই পর্যায়গুলো আপনাদের প্রথমে বলবো, এবং কেন এই চুক্তি ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে পারবেন না, রাদার ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বারংবার ভারতকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাশিয়ার সঙ্গে কোনো অবস্থাতে আর মিলিটারি চুক্তি করা যাবে না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমের দেশগুলোর কাছে এই চুক্তি কতটা ধাক্কা, সে বিষয়ে আপনাদের সামনে পুরো বিষয়টিকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। প্রথমত, কালকে রাশিয়া এবং ভারতের মধ্যে চুক্তিটি কি হয়েছে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় আমি বলে দিই, এসসিও সামিট প্রথম থেকেই যখন শুরু হয়েছিল, ভারত কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এসসিও সামিট রিলেটেড একটি ভিডিও আমি দুদিন আগে বানিয়েছিলাম, যেখানে এসসিও সামিটের যে রেজলিউশন, আফটার মিটিং রেজলিউশন, সেখানে কিন্তু ভারত সই করেনি। কারণ এসসিও সামিটের একাধিক দেশ, পাকিস্তানের মতো দেশ, তারা কিন্তু পেহেলগাম হত্যাকাণ্ডকে নিয়ে ভারতের যে বিবৃতি, তা কিন্তু অফিসিয়াল ব্রিফিং এর রেজলিউশনে রাখেনি। ভারত বলেছে এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটিকে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদের যে ভাইরাস, তা কিন্তু বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়বে। ফলে আমরা এই সামিটের রেজলিউশনে সই করব না, কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি পেহেলগামের নৃশংস হত্যাকাণ্ড আসলে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা করানো হয়েছে, এবং এর প্রমাণ আমরা আন্তর্জাতিক সার্কিটে দিয়েছি। উল্লেখযোগ্য বিষয় হলো, এই পেহেলগাম হত্যাকাণ্ডকে সেই রেজলিউশনে জায়গা দেওয়া না হলেও পাকিস্তানের বলা বালুচিস্তান ইস্যু একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটি হিসাবে জায়গা দেওয়া হয়েছে রেজলিউশনে, যা কিন্তু ভারত কিছুতেই মেনে নেয়নি। কালকে কিন্তু পাক সেনার কনভয় এক আত্মঘাতী হামলা চালানো হয়, যেখানে মৃত্যুর মুখে 42 জন পাকিস্তানি সেনা। সেই ঘটনায় কিন্তু ভারতের দিকে আঙুল ছুড়ে দিয়েছে পাকিস্তান। আমি বিস্তারিত ভিডিও বানাবো, কিন্তু আজকের এই ভিডিওতে এই কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ প্রথম থেকেই এসসিও সামিটে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা কিন্তু ভারতকে হয়েছিল। আর ভারতই দেখুন লুকিয়ে লুকিয়ে রাশিয়ার সঙ্গে, রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রির সঙ্গে এই ধরনের এক ঐতিহাসিক ডিল এসসিও সামিটে গিয়ে করলো, এবং এই ডিলটি কোথায় হলো? চায়নাতে হলো। আইরনি হলেও এটাই সত্যি, ভারত যেরকম ভাবে ভাবছে মিলিটারি ডিফেন্স ওরিয়েন্টেড সেক্টরে, পাকিস্তান কেন চীনও হয়তো বর্তমান সময়ে অনেকটা পিছিয়ে থেকে শুরু করছে, তা একাধিক রিপোর্ট কিন্তু আমাদের সামনে অলরেডি এসেছে। যাই হোক, রাশিয়ার সঙ্গে কি ডিল করা হয়েছে। প্রথমত, রাশিয়া এখানে বলেছে ভারতকে তারা R-37 মিসাইল তুলে দেবে। এই মিসাইল নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, কারণ ভারত বলেছিল এই R-37, এই যে হাইপারসনিক যে মিসাইল যা রাশিয়া ভারতকে দেবে, সেখানে যে র্যাডারটা ইনস্টল করা হবে, সেই র্যাডার ভারতের তৈরি করা র্যাডারকে লাগানো হোক। কিন্তু রাশিয়া প্রথম থেকে এই পুরো বিষয়টা একটু হেজিটেট ফিল করছিল, তারা বুঝতে পারছিল না কিভাবে এই র্যাডারটা ইন্টিগ্রেটেড করা সম্ভব। তবে কালকে রাশিয়া বলে দিয়েছে এবার R-37 এই মিসাইলে ভারতের তৈরি র্যাডারই কিন্তু লাগানো হবে। এই R-37 হলো হাইপারসনিক এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ কিন্তু 400 কিলোমিটার। মনে রাখবেন, সাউথ ইস্ট এশিয়ায় চায়না ব্যবহার করে PL-15 মিসাইল, যা পাকিস্তান কিন্তু অপারেশন সিন্দুরের পর্বে ভারতের বিপক্ষে ব্যবহার করেছে। PL-15 এর থেকেও শক্তিশালী হলো R-37 রাশিয়ান এই মিসাইল, যা এবার রাশিয়া ভারতের হাতে তুলে দিচ্ছে।
অর্থাৎ 400 কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলের যে কালেকশন, সেখানে ভারত কিন্তু আমূল একটা পথ বদল নিয়ে এলো। এবং এই R-37 হাইপারসনিক যে এয়ার টু এয়ার মিসাইলের স্পেসিফিকেশন যদি দেখেন, তাহলে দেখবেন এটি শুধুমাত্র 400 কিলোমিটার রেঞ্জকে কভার আপ করছে তা নয়, এটা স্পিড কিন্তু 7400 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 4 মাখ। ফলে কোন রকম ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে আটকাতে পারবে এই রকম কিন্তু জায়গা আপাতত বর্তমানে তৈরি হয়নি। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে ভারতের জন্য তারা সুকোই 30 MKI যে এয়ারক্রাফট আছে যা রাশিয়া দিয়েছে, যা কিন্তু ভারতের এই মুহূর্তে যে বায়ু শক্তি আছে, মিলিটারি আছে, তার ব্যাকবোন, সেই পার্টিকুলার Su-30 MKI এয়ারক্রাফটেরও আমূল মডিফিকেশন করবে রাশিয়া। কি কি মডিফিকেশন আনা হবে আমি নিঃসন্দেহে আপনাদের বলবো। সব কিন্তু 3 নম্বর যে পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট, এই প্রথমবারের জন্য ভারত ডিসাইড করে ফেললো যে ভারত এবার রাশিয়ার তৈরি S-500 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমকে অ্যাকুয়ার করবে, অর্থাৎ নেবে। অপারেশন সিন্দুর পর্বে একা লড়াই করেছে, সামনের সারিতে দাঁড়িয়ে কিন্তু S-400 রাশিয়ার ডিফেন্স সিস্টেম, যা সুদর্শন চক্র নামে আপনারা জানেন, এবার S-500 অর্থাৎ S-400 এর পরের ধাপে ভারত যেতে চাইছে। এবং এটা বোঝা যাচ্ছে ভারত মিলিটারি শক্তি নিয়ে কতটা সিরিয়াস, যে তারা অত্যাধুনিক সমস্ত অস্ত্রের সমাহার তাদের ডিফেন্সে করতে চাইছে, যা পরবর্তীকালে ভারতের মিলিটারি বুস্ট একটা অন্য গতিতে কিন্তু নিয়ে আসতে পারে। এবার আমি বলি কেন এই পুরো বিষয়টি আমেরিকার ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটি বার্তা দেবে। দেখুন, কিছুদিন আগে মার্চ 2025-এ আমেরিকার কমার্স মিনিস্টার ইন্ডিয়া টুডের কনক্লেভে উপস্থিত ছিলেন। তিনি কি কথা বলেছিলেন? তিনি বলেছিলেন ভারত যেন রাশিয়ার সঙ্গে এই যে ডিফেন্স ওরিয়েন্টেড ডিলগুলো করছে সেগুলো থেকে দূরে থাকে, তাহলে আমরা ভারতকে এক এক্সক্লুসিভ ডিল দেব এবং সেই ডিলে ভারত অনেক সুযোগ সুবিধা পাবে। এবং এক্সক্লুসিভ মেগা ডিলগুলো যদি ভারত অ্যাকুয়ার করে, তাহলে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কও কিন্তু অত্যন্ত ভালো থাকবে। সেখানে নিউজ পেপার হেডিং বেরিয়েছিল, আমি একটু আপনাদের দেখাতে চাই। সেখানে বলা হচ্ছিল ডিচ রাশিয়া বাই আমেরিকা নামস। পরবর্তীকালে তিনি বলেছিলেন আমরা ভারতকে এক্সক্লুসিভ মেগা ডিফেন্স ডিল দিতে চাই। কিন্তু ভারত অন্য প্রশ্ন তুলেছিল। ভারত বলেছিল এই যে আমেরিকার সঙ্গে একাধিক ডিফেন্স রিলেটেড চুক্তি ভারত করে, সেখানে আমেরিকানরা কোটি কোটি টাকা রোজগার করে, সেই টাকা তারা নেয়, কিন্তু কোনো ক্ষেত্রেই তারা ডেডলাইন মিট করে না। আপনারা বিভিন্ন ইঞ্জিন যখন ডিল হয়েছে আপনারা দেখেছেন, আমিও ভিডিও বানিয়েছি, কোনো অবস্থাতেই আমেরিকা কিন্তু ডেডলাইন ওরিয়েন্টেড সাপ্লাই ভারতকে করেনি। অ্যাপাচি হেলিকপ্টার তার সর্বশেষ উদাহরণ, যে হেলিকপ্টার দেওয়ার কথা কত আগে, কিন্তু তারা বছরের পর বছর এই পুরো প্রক্রিয়াটিকে ডিলে করে। ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে আপনারা টাকা নিয়ে দ্বিচারিতা করবেন কেন, আপনারা আপনাদের থেকে টাকা নিচ্ছেন, আপনারা অর্ডার নিচ্ছেন, কিন্তু অর্ডার অনুযায়ী সাপ্লাইটা দিন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখন বলেছে আমরা F-35 ফাইটার জেট যদি ভারতকে দিই বা ভারত যদি নেয়, তাহলে আমরা ডেডলাইনের আগেই সাপ্লাই করব। কিন্তু এই জটিলতা তো আসতোই না যদি তারা চুক্তি মারফত, ভারত এবং আমেরিকার মধ্যে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মারফত নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি অস্ত্র ডেলিভার করত। ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করার জন্যই ডিফেন্স ডিল করেছে তা নয়, ভারতবর্ষ মিলিটারি শক্তিতে নিজস্ব ফায়দাটা দেখতে হবে। এবার ভারতবর্ষ বুঝতে পেরেছে আমেরিকানরা আমাদের থেকে টাকা তো নেয়, কিন্তু কাজের সাথে কথার কোনো মিল নেই, তারা ডেলিভারি তো ঠিক সময় করেও না, উল্টে তারা ভারতকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করে যে আমাদের এটা নিন, তাহলে এটা আরো ভালো হবে, এটা নিন, এটা আরো ভালো হবে। সেই জটিলতা থেকে ভারত যখন বেরোতে শুরু করছে, তখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পরিষ্কার বার্তা দিয়েছে রাশিয়ার সঙ্গে কোনো অস্ত্র চুক্তি নয়, রাশিয়াকে আপনারা সাইডে সরান, রাশিয়ার সঙ্গে ভারতের মিলিটারি ডিপেন্ডেন্সি 77%, আমাদের অস্ত্র নিন, তাহলে আমরা ভারতকে এক্সক্লুসিভ মিলিটারি ডিল দেব। কিন্তু রাশিয়ার সাথে ভারতবর্ষের যে সম্পর্ক, তার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতবর্ষের এখনো তৈরি হয়নি। আর এই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসই করা যায় না, তা ভারতের স্ট্র্যাটেজিস্টরা বুঝে গেছেন। আর এই জন্যই কালকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে কার্যত পাত্তা না দিয়ে SCO সামিটে রাশিয়ার সঙ্গে ফের একটি ডিফেন্স ডিল করা হলো, যা রাখা হলো অত্যন্ত গোপন। এই ডিফেন্স ডিলে আরো কিছু ভাগ আছে, আমি একটু আপনাদের বলতে চাই। দেখুন, প্রথমত কালকে রাশিয়া বলেছে ভারতকে যে তারা যে সুকোই 30 MKI এয়ারক্রাফট দিয়েছিল সেটা আপগ্রেড করবে,
এবং শুধু আপগ্রেড করা নয়, এটার সঙ্গে ইন্টিগ্রেশন করা হবে ব্রহ্মোস মিসাইল, অস্ত্র মিসাইল এবং রাশিয়ারই দেওয়া R-37 সুপারসনিক মিসাইল। অর্থাৎ ভারতবর্ষ একটি মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে চাইছে রাশিয়ার সাহায্যে। শুধু তাই নয়, R-37 এই যে মিসাইল দেওয়ার কথা হয়েছে, এই মিসাইলের এঙ্গেজমেন্ট জোন হলো 400 কিলোমিটার এবং এই মিসাইলেই লাগানো হবে ভারতের তৈরি বিরূপাক্ষ র্যাডার। এই ভারতের তৈরি বিরূপাক্ষ র্যাডার যখন লাগানো হবে তখন ভারতকে কিন্তু র্যাডার ওরিয়েন্টেড ইস্যুতে আর অন্য কোনো দেশের উপর ভরসা করতে হবে না এবং এটা কিন্তু ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টেরও একটা অত্যন্ত ভালো একটা বিজ্ঞাপন হতে পারে। এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ায় চায়না PL-15 মিসাইল ব্যবহার করে। এই PL-15কে ছাড়িয়ে যখন ভারতবর্ষ রাশিয়ার তৈরি R-37 সুপারসনিক মিসাইল ব্যবহার করবে, তা যে ভারতবর্ষকে অন্তত আমাদের যে প্রতিপক্ষ শক্তিগুলো আছে তাদের থেকে কয়েক গুণ এগিয়ে নিয়ে যাবে, তা রাশিয়ার পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে। মাল্টিলেয়ার সিস্টেমটা কেমন হবে? রাশিয়া বলছে আমরা এই মুহূর্তে সুকোই 30 এয়ারক্রাফট ভারতকে দেব, এটার সঙ্গে S-400 এর নেটওয়ার্ককে আমরা জুড়ে দেব, সঙ্গে এখন হয়ে গেল রাশিয়ার তৈরি R-37 মিসাইল। এই যে লেয়ার তৈরি হবে, এই লেয়ার কিন্তু যে কোনো শক্তিধর দেশের ভাঙা কার্যত প্রায় অসম্ভব। এই চুক্তি করলে ভারতের ইকোনমিক্যাল বেনিফিট তো হবেই। রাশিয়ার উপর আমেরিকার একাধিক স্যাংশন আছে। মনে রাখবেন, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছিল আজ থেকে 3 বছর আগে, তখন কিন্তু ভারতও এই রাশিয়ার পাশে এসে দাঁড়িয়েছিল। যখন রাশিয়ার সঙ্গে ভারত তেল চুক্তি করে তখন ভারতবর্ষকে রাশিয়া বলেছিল আমরা অত্যন্ত কম দামে তেল নেব, আপনার তেল নিন, আমাদের সাথে আপনাদের ট্রেড রিলেটেড ইস্যু আরো গভীরে গিয়ে ভাবতে হবে, কারণ আমাদের অর্থনীতিকেও আপনাদেরকে কন্ট্রিবিউট করতে হবে। ফলে রাশিয়া কিন্তু আজকে ভারতের পাশে একাধিক ক্ষেত্রে, অন্তত ডিফেন্স ওরিয়েন্টেড ক্ষেত্রে যেভাবে পাশে দাঁড়ায় তা কিন্তু নজিরবিহীন এবং কিছুটা ঐতিহাসিকও। শুধু তাই নয়, এই মুহূর্তে রাশিয়া বলেছে আমরা বিভিন্ন ক্ষেত্রে সোর্স কোড প্রোভাইড করবো ভারতকে, ফলে ভারত ইচ্ছা মতো এগুলোকে মডিফাই করতে পারবে। আমরা টেকনোলজি ট্রান্সফার করব, আমাদের লুকানো চুকানো কিছু থাকবে না। এমনকি রাশিয়া বলেছে আমরা প্রোডাকশন করব একসঙ্গে ইন্ডিয়াতে গিয়ে। অর্থাৎ ভারতে এসেই রাশিয়া এই ধরনের অস্ত্রগুলোর ম্যানুফ্যাকচার করবে, যেখানে ভারতীয়রা কাজ পাবে এবং ভারত যদি চায় রাশিয়া থেকেও আমরা এই ধরনের অস্ত্র বানিয়ে সাপ্লাই করতে পারি, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। S-500 মিসাইল, S-500 ডিফেন্স সিস্টেম, যেটা নিয়ে এত কথা হচ্ছে আপনারা জানেন। S-400 অপারেশন সিন্দুরে একা খেল দেখিয়েছে, একের পর এক পাকিস্তানের ড্রোন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, PL-15 মিসাইলকে মাটিতে ফেলে দিয়েছে। ফলে এর আপগ্রেডেড ভার্সনটা হলো S-500 ডিফেন্স সিস্টেম। রাশিয়া মনে করছে যুদ্ধের প্রকৃতি সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা বদলে যাচ্ছে এবং আজ থেকে 5 বছর পর আধুনিক অস্ত্রশস্ত্র যেভাবে আসতে শুরু করেছে, সেই রকম অস্ত্রশস্ত্রকে প্রতিহত করার জন্য প্রয়োজন S-500 ডিফেন্স সিস্টেম, যা S-400 এর পরের ধাপ। এখন ভারত অফিসিয়ালি S-500 নিয়ে ইন্টারেস্ট শো করতে শুরু করলো এবং রাশিয়া বলেছে আমরা পৃথিবীর সমস্ত দেশকে S-500 তুলে দেবো না, কারণ এগুলো আমাদের এক্সক্লুসিভ ম্যানুফ্যাকচারিং ইউনিট, এগুলোকে অন্য দেশের হাতে তুলে দেবো না, তাদের কাছেই তুলে দেবো যারা আমাদের অত্যন্ত ক্লোজড। আপনারা জানেন পাকিস্তানও কিন্তু রাশিয়ার সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি করতে চাইছে, যা রাশিয়া কোনোভাবেই করতে চাইছে না। তাই পাকিস্তান কিন্তু কিছুটা চায়নার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে মিলিটারি চুক্তিতে। আজকে S-500 যদি ভারতবর্ষ অ্যাকোয়ার করে, তাহলে কিন্তু সাউথ ইস্ট এশিয়ায় অন্তত মিলিটারি যে শক্তি, সেখানে কিন্তু ভারত সকলকে ছাপিয়ে যেতে পারে, যা SCO সামিটের গোপন চুক্তিতে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং আলোচনার পর সম্মতি জানানো হয়েছে এবং সম্মতি জানানোর পর আমাদের সামনে এসছে। ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে দুঃখ পাবেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের যে হুঁশিয়ারি S-500 কেন নেবে, রাশিয়ার কেন চুক্তি করা হবে, রাশিয়ার অস্ত্র কেন নেওয়া হবে, আমরা ভারতের পাশে আছি, আমরা ভারতের সঙ্গে এক্সক্লুসিভ মিলিটারি ডিল করব, সমস্ত হুঁশিয়ারি হুমকিকে পাত্তা না দিয়ে ভারতবর্ষ কিন্তু যে নিদর্শন চায়নাতে SCO সামিটে রাখলো, তাও কিন্তু নজিরবিহীন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে জিওপলিটিক্যাল শিফট ভারতের জিও পলিসিতে কিন্তু আসছে এবং ভবিষ্যতে আরো এই শিফট দেখা যাবে, তা আপনারা 100% নিশ্চিত থাকুন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।